হরে কৃষ্ণ। আজ শয়ন একাদশী। একাদশীর দিনে আপনাদের সামনে দু চারটে কথা বলবো, আপনারা কৃপা করবেন, শুনুন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। প্রতি যুগে ভগবান অবতরণ করেন। সত্য যুগে তিনি বদ্রী নারায়ণ রূপে, ত্রেতা যুগে তিনি রামচন্দ্র ভগবান রূপে এবং দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হন। শাস্ত্রানুসারে এই কলি যুগে ভগবান তার মনুষ্য রূপে আবির্ভূত হননি। এই যুগে তার কোনো লীলাবতার নেই, সেহেতু তার আর এক নাম ত্রিযুগ, যার অর্থ তিনি কেবলমাত্র 3 যুগে অবতরণ করবেন। যদিও ভগবান মনুষ্য দেহ নিয়ে শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু তিনি ভগবান হিসাবে আসেননি। তিনি এসেছেন ভগবানের ভক্ত রূপে। এই কারণে তিনি ছন্ন অবতার নামে পরিচিত। তিনি একজন ভক্তের ছদ্মবেশে আবির্ভূত হয়েছেন। অন্তকৃষ্ণ বহির্গৌর, অন্তকৃষ্ণ বহির্গৌর। অন্তরঙ্গে তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং বহিরঙ্গে তিনি গৌরাঙ্গ। এই কলিযুগে ভগবান রূপে কোনো অবতার নেই, এটা উপলব্ধি করা যায় যে এই যুগে ভগবান মনুষ্য দেহ ধারণ না করে দারু ব্রহ্ম বা দারু বিগ্রহ রূপে আবির্ভূত হয়েছেন। সুতরাং জগন্নাথ হলেন পরম ব্রহ্ম এবং পরমেশ্বর দারু ব্রহ্মরূপী শ্রী ভগবান। এই দারু ব্রহ্মরূপ হল ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ প্রদর্শন, যা তিনি বৃন্দাবনের এবং তার ভক্তদের প্রতি ভালোবাসার জন্য প্রদর্শন করেছিলেন। ভগবান শ্রী জগন্নাথ দেবের এই রূপ বিগ্রহ প্রকটিত হয়েছিল, তার বর্ণনা এই গ্রন্থটির অন্য একটি অংশে বর্ণনা করা হয়েছে। জগন্নাথ শব্দটি আক্ষরিক অর্থ হলো তিনি জগতের নাথ। জগৎ মানে এই বিশ্ব এবং নাথ মানে ভগবান বা প্রভু। তিনি কোনো বিশেষ দল বা জাতির ভগবান নন। তিনি এই জগন্নাথ নামটির গ্রহণ করেছেন। ভগবানের এই বিশেষ বিগ্রহ রূপটি খুবই করুণা পরায়ণ এবং তিনি কলিযুগের সবচেয়ে পতিত জীবাত্মাদের উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার এই শ্রী জগন্নাথ রূপে সকলকে আলিঙ্গন করার জন্য নিজের 2 বাহু যুগল প্রসারিত করে কৃপা দৃষ্টি প্রত্যেকের উপর প্রদর্শিত করেছেন। এবং পূর্বেই বর্ণনা করা হয়েছে যে তিনি কখনোই তার নেত্র নির্মোচন করেন না। ভগবান এতই করুণাময় যে শুধুমাত্র তার এই দারু ব্রহ্মরূপের দর্শন এবং শুধুমাত্র তার মহাপ্রসাদ ভক্ষণের মাধ্যমে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে, তার চিন্ময় ধামে যেতে পারি। এই দারু বৃক্ষ কেমন এবং কিরকম হলে তারপরে ভগবানের এই দারু ব্রহ্ম বৃক্ষ কেমন হলে তারপরে ভগবানের মূর্তি উন্মোচন করা যায়, তার কয়েকটা সংক্ষিপ্ত সার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। ভগবান শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের জন্য যে বৃক্ষটি মনোনীত হয় তার মধ্যে বৈশিষ্ট্যগুলি নিম্নে বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনাগুলি কি কি? বৃক্ষের বর্ণ কালো বা গাঢ় লাল হতে হবে। বৃক্ষের কাণ্ডটি সোজা
এবং সুন্দর হতে হবে। বৃক্ষটির কাণ্ডটি 7 থেকে 12 হাত লম্বা হতে হবে এবং বৃক্ষটি কাণ্ডের 4টি শাখা বিস্তৃত হতে হবে। বৃক্ষটি কোনো নদী বা পুকুরের ধারে হতে হবে এবং 3টি রাস্তার সংযোগস্থলে হতে হবে। বৃক্ষটি 3টি পর্বতের দ্বারা বেষ্টিত হতে হবে। বৃক্ষটির নিকটবর্তী স্থানে একটি শ্মশান থাকতে হবে এবং কোনো গুল্মলতা ওই বৃক্ষটির গায়ে জড়ানো যাবে না। বৃক্ষটির পাশে একটি পিঁপড়ের ঢিবি এবং একটি সাপের গর্ত থাকতে হবে। সে সাপটি একটি গর্তের মধ্যে বসবাস করে বৃক্ষটিকে পাহারা দেবে। বৃক্ষটির কাণ্ডে ভগবানের কিছু অস্ত্রের চিহ্ন থাকতে হবে, যেমন পদ্ম চিহ্ন, চক্র চিহ্ন, শঙ্খ চিহ্ন এইরূপ। বৃক্ষটির কাণ্ডে প্রধান বৃক্ষটিকে পরিবেষ্টন করে একটি গাছ থাকবে, যেমন বরণ গাছ বা মহৎ গাছ অথবা বিল্ল বৃক্ষ, বেল গাছ থাকতে হবে। যে বৃক্ষের মধ্যে এই সমস্ত চিহ্ন বা প্রদর্শনগুলি দেখা যায় সেটি ভগবান শ্রী জগন্নাথের বিগ্রহ নির্মাণের জন্য ব্যবহৃত হয়। ভগবান বলদেবের বিগ্রহের জন্য যে বৃক্ষটি ব্যবহৃত হয় তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলি আবশ্যিক তা হল: বৃক্ষটির বর্ণ সাদা হতে হবে, বৃক্ষটির 7টি শাখা থাকতে হবে, এর ওপরের অংশটি একটি ছত্রের মতো এবং অথবা সর্পের ফণার মতো দেখতে হবে। বৃক্ষটির কাণ্ডের মধ্যে একটি গদা বা হল লাঙল চিহ্ন থাকতে হবে। যদি কোনো বৃক্ষের মধ্যে এই সমস্ত প্রয়োজনগুলি উপস্থিত থাকে তাহলে সেই বৃক্ষ বলদেবের মূর্তি প্রতিষ্ঠার জন্য নির্বাচন করা হবে। সুভদ্রা বিগ্রহের জন্য বৃক্ষটির মধ্যে যে বৈশিষ্ট্যগুলি অবশ্যই থাকতে হবে তা হলো নিম্নরূপ: এই বৃক্ষটি হলুদাভ হতে হবে এবং তার কাণ্ড থেকে 5টি শাখা প্রসারিত হতে হবে। বৃক্ষের কাণ্ডে 5টি পাপড়ি বিশিষ্ট পদ্ম ফুলের চিহ্ন বিদ্যমান অবশ্যই থাকতে হবে। আমরা দেখতে পাই যে ভগবান শ্রী জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা রানীর বিগ্রহগুলির খোদাই এর জন্য যে বৃক্ষগুলি ব্যবহৃত হয় সেগুলির জন্য সাধারণ কাঠের টুকরো ব্যবহার করা হয় না। আপনারা বুঝতে পারলেন কোন বৃক্ষ ভগবানের বিগ্রহ নির্মাণের জন্য নির্বাচন করা হয়। তাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করব, আপনারা এই সায়ন একাদশীর দিনের এই পাঠটি শুনবেন এবং একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি বড় আপনাদের কাছে কৃপা প্রার্থী। এর থেকে আমার আর কিছু বলার নেই। এই একাদশীর দিনে আমি আপনাদের কাছে এই কথা বলে আজকেকার পাঠ এখানে রাখলাম। কৃপা করবেন, দয়া করবেন, একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।